আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করছি ভিউয়ার্স, খুবই অসাধারণ একটা স্বাদের ডেজার্ট রেসিপি। আর সবচেয়ে মজার কথা হচ্ছে এটা যে ইনগ্রেডিয়েন্টটা এই ডেজার্টটা বানানোতে আমি ইউজ করছি সেটা হচ্ছে কোনো আসলে এত বেশি যে খুব দাম বা খুব বেশি টাকা দিয়ে এটা কিনে আনতে হবে এরকম কোনো কিছুই না। এটা বলতে গেলে কি আসলে এটা ফেলে দেওয়া একটা 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 জিনিস। তো এটা দিয়ে আপনারা অনেক মজা করে অনেক স্বাদ স্বাদ করে তারপর হচ্ছে অনেক ডেলিশিয়াস এই রেসিপিটা আপনারা বানাতে পারেন। একটু একটু ঘরে একটু কষ্ট করলেই এই মজাদার এবং দেখতে চমৎকার এই ডেজার্ট রেসিপিটা ঘরেই বানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকে আমার পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। আমার রেসিপিটা দেখে আপনারা একবার ট্রাই করে দেখবেন। এটা গেস্টদের সামনে পরিবেশন করতে পারবেন, ঘরেও কখনো নিজেও খেতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা এবারে মূল রেসিপিতে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, চলে এলাম আমরা মূল রেসিপিতে। এবারে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আপনারা দেখেই চিনতে পারছেন, আমার আর এটার ডেসক্রিপশন দেওয়া লাগছে না। তো যাই হোক, তারপর আমি বলছি এটা হচ্ছে তরমুজের খোসা। তো তরমুজের খোসা দিয়ে যে এত মানে ডেলিশিয়াস, এত দেখতে অসাধারণ ডেজার্ট রেসিপি বানানো যায় আমিও কিন্তু আগে কখনো জানতাম না। তো আমি আসলে আমি আমি এটা আগে কখনো জানতাম না, কিন্তু আমি মানে এটা আমার একেবারেই আমার মন থেকে আমি এটা করেছি যে এটা আসলে এভাবে করা যাবে। কারণ যখন আসলে রান্না বান্না করা হয় তখন আসলে একটা থেকে আরেকটা বা কোনো কিছু বানানো হয়। তো আসলে এরকম একটা চিন্তা থাকে যে এটা দিয়ে এটা করলে কিভাবে হতে পারে, ওটা দিয়ে এটা রান্না করলে কিভাবে হতে পারে। তো আসলে এরকম থেকে আসলে এটা আমার মাথায় এসেছে, এটা যে আমি তরমুজের খোসা দিয়ে আমি একদিন এরকম ডেজার্ট বানিয়ে দেখবো। অবশ্যই খেতে ভালো লাগবে, কারণ হচ্ছে তরমুজের খোসাটা কিন্তু অনেকটাই কিন্তু চাল কুমড়ার মতো। আর চাল কুমড়ার তো দিয়ে আমরা খুবই চাল কুমড়ার যে মোরব্বা বা চাল কুমড়ার পায়েস, তো চাল কুমড়া দিয়ে আসলে অনেক কিছুই খাওয়া হয়। তো আমি এটা থেকে আসলে একটু আমার মাথায় এই চিন্তাটা এসেছে যে চাল কুমড়ার মতোই কিন্তু তরমুজের খোসাটা। তো যদি ভেতরের অংশটা লাল থাকে, পেকে যাওয়ার পরে লাল হয়ে যায়, কিন্তু আর এর খোসাটা কিন্তু শক্তই থাকে। যেভাবে চাল কুমড়ার শক্ত অংশটা নিয়ে আমরা মোরব্বা বানিয়ে থাকি, বিভিন্ন ধরনের অনেক কিছুই চাল কুমড়ো দিয়ে বানানো যায়। তো যাই হোক, এটা থেকে আমার একটু চিন্তা মানে আমি এড করেছি চাল কুমড়া থেকে, যে চাল কুমড়ার মতোই কিন্তু লাগে তরমুজের খোসাটাকে। তো যাই হোক ভিউয়ার্স, আমি তরমুজের খোসা দিয়ে আজকে এই ডেজার্টটা বানিয়েছি। অসাধারণ দেখতে, তারপর খেতেও তো কিন্তু ভীষণ স্বাদ। তো আমি তরমুজের খোসাগুলোকে ছিলে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তরমুজের খোসাগুলোকে ছিলে আমি উপরে যে লাল অংশটা আছে সেগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এই হচ্ছে ভিউয়ার্স, আমার সবগুলো তরমুজের খোসা আমি ছিলে নিয়েছি। আর এবারে আমি এখানে একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারটা দিয়ে আমি যে পাঁচটা গ্রেটারে কিন্তু বেশ কয়েকটা সাইড থাকে, তো এখানে আপনার পছন্দের মতো আমরা যে কোনো কিছু গ্রেড করে নিতে পারি, একদম ছোট করে, মাঝারি, বড় করে। তো এই সাইডটা হচ্ছে সবচেয়ে ছোট, যে একদম মিহি হয়, যে গ্রেড হয় সেই সাইডটা, এটা দিয়েও আপনারা গ্রেড করতে পারেন। তো আমি একটু যে মোটা সাইডটা সেটা দিয়ে গ্রেড করেছি। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই সাইডটা দিয়ে আমি একটু প্রথমে আপনাদেরকে গ্রেড করে দেখাচ্ছি। একদম মিহি হয়ে মানে পড়ছে, আর এদিকে একটু এই সাইডটা দিয়ে গ্রেড করলে একটু কুচু কুচু হয়ে যাচ্ছে। তো আমি সেভাবেই করে নিচ্ছি, একটু কুচু কুচু করে, যেটা তো কুচু করে আমি গ্রেড করে নিচ্ছি। এই সাইডটা দিয়ে আমি সবগুলোকে করে নিচ্ছি। আর আরেকটা কথা বলছি ভিউয়ার্স, এখানে আপনারা চাইলে কিন্তু গ্রেডার না ইউজ করে এখানে এই তরমুজের খোসাটাকে এভাবে ছিলে নিয়ে ভালোভাবে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে পরে আপনারা এটাকে একটু ভালো করে সেদ্ধ করে আর এটাকে ডিরেক্টলি ব্লেন্ডারে আপনারা ব্লেন্ড করেও নিতে পারেন, কিন্তু একদম স্মুথি করে ব্লেন্ড করে নিতে পারেন।
তো যাই হোক, এবারে ভিউয়ার্স চলে এসেছি নেক্সট স্টেপে। এবারে আমি একটা হাঁড়িতে এখানে যে কুচি করে সবগুলো তরমুজের খোসাকে আমি গ্রেট করে নিয়েছি, সেগুলো আমি এই হাঁড়িতে দিয়ে দিলাম। আর এবারে এর মধ্যে সামান্য চিমটে পরিমাণে লবণ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। প্রথমে আমি হাফ কাপ দিয়েছি, আর এবারে আরও হাফ কাপ, মোট 1 কাপ চিনি দিয়েছি এখানে। আর এবার আমি এর মধ্যে সামান্য একটু পরিমাণে গরম মশলা দিয়ে দিয়েছি। তো 2টি এলাচ, সাদা এলাচ, আর হচ্ছে 2 টুকরো দারুচিনি, 1 টুকরো তেজপাতা। তো এটা আবার গুনে দিচ্ছি ভিউয়ার্স, এখানে একটু গুনে দিবেন বা খেয়াল করে মনে রেখে দিবেন এটা, যে 2 এলাচ বা 2 টুকরো দারুচিনি, তো একটা তেজপাতা। কারণ হচ্ছে পরে এটা তুলে ফেলে দিতে হবে, এটাতে রাখলে হবে না। তো পরে যখন তুলে ফেলে দেবেন তখন 2 টুকরো এলাচ, 2টা এলাচ, 2 টুকরো দারুচিনি, একটা তেজপাতা, এরকম মানে মনে রাখলে তো এটা পরে আপনি, কারণ যখন এটা সবকিছু একসাথে মিশে যাবে তখন কিন্তু এটা খুঁজে নাও পাওয়া যেতে পারে। সো এটাকে একটু মনে রাখলে ভালো হয়। যে আমি 2টা এলাচি দিয়েছি, 2টা আমি তুলে ফেলে দিয়েছি, 2 টুকরো দারুচিনি দিয়েছি, 2 টুকরো দারুচিনি ফেলে দিয়েছি। তো এভাবে আর কি। তো যাই হোক, আর এবার আমি এর মধ্যে দিচ্ছি, এটা হচ্ছে বাটার। তো আমি একটু বাটার দিয়ে দিচ্ছি এর মধ্যে। বাটারের স্মেলটা কিন্তু খুবই স্বাদ হয়, কোনো কিছুতে বাটার অ্যাড করলে খুবই স্বাদ হবে। তো বাটারের স্মেলটা সবার কাছেই মজা লাগে, তো আমি একটু বাটার দিয়ে দিচ্ছি এখানে। তো বাটারটা ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করে আমি এটাকে নাইফ দিয়ে কেটে আমি এটাকে টুকরো ভাবে দিয়ে দিয়েছি, তো এটা গলে যাবে। তো যাই হোক, আর হচ্ছে এবারে আমি যেটা এড করছি এখন, আমি এটা কোকোনাট পাউডার, এটা পাউডার থেকে একটু মোটা করে, অবশ্য এটা একটু মোটা দানা পাউডারটা, একদম ঝুরি যে পাউডার আছে সেটা না। তো যাই হোক, আমি এখানে ছোট একটা বাটিতে হবে, আমি 1 বাটি পরিমাণ এখানে কোকোনাট পাউডার অ্যাড করেছি। আর হচ্ছে এবারে আমি এর মধ্যে দিয়েছি লিকুইড দুধ। তো দুধটা একসাথে অ্যাড করছি না, সামান্য একটু করে অ্যাড করছি। তো এখানে আমি এখন লিকুইড দুধ অ্যাড করছি। তো প্রথমে আমি সামান্য একটু দিয়েছি, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে পরে আরও একটু দেব। তো 2বারে আমি দুধটা দিই, পুরো দুধটাই দিয়ে দেবো। এখানে হাফ লিটার দুধ আছে, পুরোটাই দিয়ে দেবো। তো ভিউয়ার্স, পুরোটা দুধ আমি ঢেলে দিয়েছি এর মধ্যে, হাফ লিটার। আর এবারে চুলার আঁচটা আমি একদম লো হিটে রেখেছি, কারণ হচ্ছে দুধটা বলক চলে আসছে, তো এখন উতলে পড়ে যাওয়ার ভয়। তো এই কারণে আমি একদম এটাকে লো ফ্লেমে করে দিয়েছি। তো এই মুহূর্তে ভিউয়ার্স, এটাকে কিন্তু অনবরত একটু নাড়াচাড়া করতে করতে যে লিকুইড দুধটাকে একটু শুকিয়ে নিতে হবে, এটাকে ঝরঝরে করে নিতে হবে, আর কোনো কিছু না। তো যাই হোক, আমি এটাকে জাল করব অনবরত, যতক্ষণ না পর্যন্ত মানে লিকুইড দুধটা শুকিয়ে আছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করতে করতে জাল করছি। তো ভিউয়ার্স, ফিরে এলাম। আমি এটাকে অনবরত নাড়াচাড়া করতে করতে প্রায় 10 মিনিটের মতো এটাকে আমি জাল করেছি। তো চুলার জালটা আসলে হাই করে দেওয়া যায় না, কারণ হচ্ছে দুধ উতলে পড়ে যাচ্ছে, তো পড়ে যাবে, এই কারণে মানে চুলাটাকে লো হিটে রেখে এটাকে জাল করেছি। তো যাই হোক, 10 মিনিট ধরে এটাকে নাড়াচাড়া করতে করতে জাল করেছি। তো দুধটা শুকিয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এইভাবে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে ঠিক এরকম হবে, একদম ঝরঝরেও হবে না, আবার বেশি একদম নরমও থাকবে না, ঠিক এরকম হবে। তো এবারে এটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এখানে অন্য পাশে আমি একটা বাটিতে, এটা হচ্ছে একটু ক্রিম বানাচ্ছি এখানে। তো এটা হচ্ছে কেনা যে ক্রিম, পিলা, তো এটা দিয়ে আমি একটু যে হ্যান্ড বিটার দিয়ে এটাকে বিট করে নিচ্ছি। তো এটা একটু যে ফ্রিজে ছিল তো শক্ত থাকে, তো এটা ইলেকট্রিক যে বিটার, তো বিটার দিয়ে আমি একটু বিট করছি। তো ক্রিমটা স্মুথ হয়ে যাচ্ছে আর কি, ক্রিমি হয়ে যাচ্ছে, স্মুথ। তো সেটা আমি রেডি করে নিয়েছি এদিকে। আর এখানে এখন আমি একটা ডিশ নিয়েছি, যেটা হচ্ছে ওভেন প্রুফ যে ডিশ, বা ওভেন প্রুফ ছাড়া প্লাস্টিকের কোনো বক্সও নিতে পারবেন আপনারা। প্লাস্টিকের কোনো একটু স্কোয়ার শেপের বক্স থাকলে ঘরে, সেটাতেও করতে পারবেন।
আর কাচের লাগবে না, কারণ এটাতে আর ওভেন টোভেন কোনো কিছুতে জাল করতে কোনো কিছু হবে না। তো যাই হোক, আমি একটা কাচের ওভেন প্রুফ যে ডিশ সেটা নিয়েছি, আর এর ভেতরে আমি একটু যে অ্যালুমিনিয়াম যে ফয়েল, সেই অ্যালুমিনিয়াম ফয়েলটাকে ভালো করে একটু কভার করে নিয়েছি ভেতরে। আর এর ভেতরে এখন আমি সেই যে যে কি বলবো সেটা, যে তরমুজের খোসা দিয়ে যেটা আমি বানিয়েছি, তো সেটা সেই পুরটা সেটা আমি ভেতরে একটু ভালো করে সেটাকে আমি বিছিয়ে দিয়ে দিচ্ছি। তো এটা যেহেতু গরম গরম আছে, তো এটা বাটির মধ্যে যে আমি যে শেপ করে দিয়ে দিচ্ছি সেই শেপটাই কিন্তু হয়ে যাবে। আর এবারে একটু একটা প্লাস্টিকের চামচ দিয়ে ভালো করে এটাকে একটু চেপে চেপে দিয়ে দিয়েছি, যাতে করে, এটা তো চিনি দিয়ে করেছি, চিনি দুধ তো এটা আঠালো, তো এটাকে আমি চামচ দিয়ে একটু চেপে চেপে দিয়ে দিচ্ছি। এটা সুন্দর একটা যে বাটি শেপটা আছে যেটা ডিশের, সেই ডিশের শেপ মতো সেটা হয়ে যাবে। সো এটাকে আমি একটু চামচ দিয়ে চেপে চেপে দিয়ে দিয়েছি। তো যাই হোক ভিউয়ার্স, দিয়ে এটাকে আমি প্রায় এটাকে 10 মিনিটের মতো ফ্রিজে নর্মালে রেখেছিলাম। তো এবার আমি এটা বের করেছি, বের করে আপনাদেরকে আমি দেখাবো। এটা বাটি থেকে খুলে নিচ্ছি। তো অ্যালুমিনিয়াম ফয়েলটা দেওয়ার কারণে হচ্ছে সেটা যে অ্যালুমিনিয়াম ফয়েলের উপরে যে সেই পোরটা দিয়েছি এটাকে, তো আর যে বাটি শেপে এটাকে রেখেছি ঠিক সেই শেপটাই কিন্তু হয়ে গিয়েছে। আর এটা অ্যালুমিনিয়াম ফয়েলের উপরে দেওয়ার কারণে একদম সহজভাবে কিন্তু এটা মানে বাটি থেকে খুলেও নেওয়া যাচ্ছে। কারণ ডিরেক্টলি বাটিতে অনেক সময় অনেকে করে থাকেন যে কিছু করতে চাইলে এভাবে বরফি টরফি তো তেল ব্রাশ করে বা বাটার ব্রাশ করে দিয়ে থাকেন, তো তারপরেও কিন্তু এটা খুলতে একটু অসুবিধে হয়। আর এভাবে যদি আপনি নিচে ফয়েল পেপার দিয়ে এটা শেপ করে নিতে চান তাহলে কিন্তু খুব ইজিভাবে হয়ে যায়। যেমন আমি এখন করলাম, একদম ইজিভাবে এটা দিয়ে 10 মিনিট আমি ফ্রিজে রেখেছি নর্মালে, পরে এটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসছে। তো যাই হোক ভিউয়ার্স, এবারে আমি এর উপরে যে ক্রিমটা বানিয়েছিলাম সেই ক্রিমটা একটু চামচ দিয়ে এটাকে একটু ব্রাশ করে নিচ্ছি, চামচ দিয়ে চারিপাশে লাগিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এসে কিন্তু ডেকোরেশন করাটা এটাকে একদমই আপনাদের নিজের ইচ্ছা মতো, নিজের পছন্দ মতো যেভাবে চাইবেন সেই ডেজার্টটাকে আপনারা আপনাদের মনের মতো করে কিন্তু এটাকে সাজাতে পারবেন, যে যেভাবে চাইবেন, যে ইনগ্রিডিয়েন্ট যেটাই আপনারা এখানে ইউজ করতে চাইবেন আপনারা সুন্দর করে এটাকে কিন্তু ডেকোরেশন করতে পারেন। আমি জাস্ট এই ক্রিমটা দিয়েছি ওপরে, আর ক্রিম দিয়ে একটু যে পাস্তা বাদামটাকে আমি একটু ব্লেন্ডার করে গুঁড়ো করে নিয়েছি, পাস্তা বাদামের সেই পাউডারটা আমি উপরে একটু ছিটিয়ে দিয়েছি। তো এখানে আপনারা অনেক কিছু ফ্রুট, স্ট্রবেরি ব্যবহার করতে পারেন, চেরি ফ্রুট দিতে পারেন, বা অন্য কোনো ক্রিমের মধ্যে অন্য কালার দিয়েও করতে পারেন, কেকের মতো যে সুইট বলগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন। এখানে অনেক 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 কিছু আপনারা এটাকে যত চাইবেন এটাকে ডেকোরেশন করতে পারবেন, সেটা একদমই আপনাদের নিজের পছন্দ মতো। তো আমি একেবারেই সিম্পল করে করছি, এটাকে স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি, আর উপরে যে পাস্তা বাদামের পাউডার দিয়েছি আর একটু ক্রিম দিয়েছি। তো ভিউয়ার্স দেখলেন তো, তরমুজের খোসা দিয়ে এত সুন্দর একটা ডেজার্ট রেসিপি তৈরি হয়ে গেল। একটু কষ্ট করলেই কিন্তু এই ডেজার্ট রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। আর হচ্ছে একেবারেই সাধারণ একটা ইনগ্রেডিয়েন্ট তরমুজের খোসা, তাও এটা ফেলে দেওয়ার একটা জিনিস, এটা দিয়ে আপনারা এত মজা করে এত সুন্দর করে একটা ডেলিশিয়াস রেসিপি ঘরেই বানাতে পারবেন। তো ভিউয়ার্স আজকে এখান থেকে বিদায় নিয়ে নিয়েছি। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক আর কমেন্টস করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।